লাখো সালাম। আজকে এই পবিত্র দিনে ঈদে মিলাদুন নবী, আজকের এই যে ঈদে মিলাদুন নবী দিনে পবিত্র জুম্মা, পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। যে নবী বিশ্ব ধরনের বুকে যদি না আসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। যার ওসিলা আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতকে বানিয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ করে, সবচেয়ে সুন্দর করে, আলা করে যাকে বানিয়েছেন তিনি হলেন বাবা আদম আলাইহিস সালাম। মানুষকে সর্বশ্রেষ্ঠ করে, সৃষ্টি সেরা করে আল্লাহ পাক তৈরি করেছেন। কোরআনকে জিজ্ঞাসা করা হোক যে হে কোরআন, তুমি বলে দাও যে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে কেন আল্লাহ তৈরি করলেন। কোরআনের উত্তরে কি বলে দেখা যায়। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি জিন আর ইনসানকে, জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনই বললো যে 18,000 মাখলুকাত যা কিছু আমি সৃষ্টি করেছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানুষকে আমি তৈরি করেছি, আদমকে আমি তৈরি করেছি। আর কোরআনকে আবার জিজ্ঞাসা করা হোক যে কেন সৃষ্টি করা হবে। কোরআন বলছে এই জন্যই আমি সৃষ্টি করেছি যে না ইনসানকে আমার ইবাদত বন্দেগী করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর বন্দেগী করা থেকে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলা থেকে আমরা দূরে সরে গেছি। এই দূরে সরে যাওয়ায় আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? অখুশি। কোরআনকে জিজ্ঞাসা করো, ফের কোরআন বলো যে আমরা কোন রাস্তায় চলবো। আমরা আল্লাহ তো আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, তা আমরা কোন রাস্তায় চলবো? কোরআন বলছে ওই রাস্তায় চলবে যে রাস্তাটার নাম আমি রেখেছি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই ওটা আল্লাহ পাবার রাস্তা। কোরআনকে আবার জিজ্ঞাসা করা হলো যে রাস্তার নামটা তো আপনি বদলে দিলেন, রাস্তার নামটা আপনি বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলুন। তো রাস্তাটা কেমন, কোথায় পাবো, কার কাছে যাব, আপনি বলুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, ওইটাই সিধে রাস্তা, ওইটাই সরল রাস্তা যারা আমার সান্নিধ্য লাভ করেছে, আমার করুণা প্রাপ্ত হয়েছে, আমার কাছে আসতে সক্ষম হয়েছে। ওই রাস্তাটাই ওটা আমার এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। তো কোরআনকে জিজ্ঞাসা করেছে যে ওরা কারা?
ওরা ওই রাস্তায় যারা প্রদর্শন করেছে তারা কারা? তারা বলে আমার আপনার আকা দো জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন শাফিউল মাজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের যে রাস্তা দিয়ে এনেছেন ওই রাস্তাটার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাহলে আল্লাহ রাসূলের কথা মতো যদি আমরা চলি তাহলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তাটাই আমরা প্রাপ্ত হব, একই না? আল্লাহ রাসূল আল্লাহর সান্নিধ্য লাভ করেছে না করেনি? আল্লাহর রহমত প্রাপ্ত না প্রাপ্ত নয়? আল্লাহর দিদার হয়েছে না হয়নি? মেরাজ, আল্লাহ রাসূল দুনিয়া থেকে মেরাজে গিয়ে আল্লাহর সাথে তার দিদার নসিব হয়েছে, বলুন সুবহানাল্লাহ। না হয়নি? তো এমন একজন আল্লাহর হাবিব, আল্লাহর এমন একজন হাবিবুল্লাহ যে খোদ আল্লাহ তার হাবিবকে দেখার তারে মেরাজে ডেকে নিলেন। তারপরে আল্লাহ রাসূল কি বললেন? জাসাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য কে দেয়? যে প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে। ধরুন এখানে একজন মারপিট হয়েছে, একজনকে খুন করে দিয়েছে, তার সাক্ষী লাগবে না লাগবে না? সাক্ষী লাগবে তো? কে দেখেছে? ফলনা দেখেছে। কে দেখেছে? ফলনা দেখেছে। হাজার লোক থাকতে পারে, যে দেখেছে সেই সঠিক ব্যাখ্যাটা দিতে পারবে যে কিভাবে মার্ডার করা হবে। কথা ঠিক না বেঠিক? একে কি বলা হয়? সাক্ষ্য দেওয়া, সাক্ষী দেওয়া। এই সাক্ষী এখানে কে দিচ্ছেন? আল্লাহ রাসূল দিচ্ছেন। কি সাক্ষী দিচ্ছেন? যে আল্লাহ লা শারীকা লাহু আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সাক্ষী কে দিতে পারে? যে আল্লাহকে দেখেছে, যে মারার কেসে উপস্থিত ছিল, সেই মাত্র একমাত্র সাক্ষী দিতে না, দিতে পারে না। এই জন্য আজানে এই শব্দটা চলে এসেছে। আজানে এই শব্দ চলেছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তুমি কি করে সাক্ষী দিলে? তুমি কি দেখেছো? তুমি যে আজানে এই কথা বললে, তুমি যে সাক্ষী দিলে আল্লাহ এক অদ্বিতীয়, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি কি করে জানলে? আমার নেতা বলেছে, আল্লাহর হাবিব বলেছে, রাহমাতুল্লিল আলামিন বলেছে, শাফিউল মাজনবিন বলেছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার দিদার নসিব হয়েছে, আল্লাহর সঙ্গে তার দিদার হয়েছে। শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেনি, এমন একটা পর্যায়ে নবী ছিল যে আল্লাহ খোদ তাকে ডেকে নিয়েছে। সুবহানাল্লাহ। ফলে আল্লাহর নবী সাক্ষ্য দিলেন, আর সেই সাক্ষ্য দিয়ে আমরা তার উম্মত হয়ে আমরাও আজানের মধ্যে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্ম, কোন ইজম, কোন রিলিজিয়ন, কোন ব্যাপারে কোন মহাপুরুষ সাক্ষী দিতে পারেনি। সাক্ষী দিতে কি তারা পারেনি, কারণ তাদের দিদার ডাইরেক্ট হয়নি। কথা কি বোঝা গেল? 1,24,000 নবী এসেছেন, রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন দুনিয়া, কেউ আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়নি।
একমাত্র দুনিয়া থেকে আমার আপনার রাখা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি কেমন একজন তার হাবিব, কি কেমন একজন তার বন্ধু, যাকে আল্লাহ ডেকে নিলেন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআনই তার সাক্ষ্য দিল। ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দা বান্দি, হে দুনিয়ার মানুষ, আমার হাবিবের উপরে, আমার রাসূলের উপরে তোমরা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো। হুরেরা পড়ে, মালায়েকা পড়ে, সমস্ত ফেরেশতারা পড়ে। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ি। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যেখানে দরুদ শরীফ পড়ছে আর তার হাবিবের উপরে, সেখানে এই কথা উঠে আসছে যে আল্লাহই তার প্রশংসা করছে, আল্লাহই তার নাম করছে, আল্লাহই তার গুণগান করছে, আল্লাহই তার উপর রহমত বর্ষণ করছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এর থেকে দলিল পাওয়া গেল যে আল্লাহই রাসূলের মিলাদ করছে। মিলাদ বলতে পর্যন্ত নাকি? মিলাদের বাংলা হচ্ছে কার সম্বন্ধে আলোচনা বলা, না বুঝে যায়নি? কার সম্বন্ধে? আল্লাহ রাসূলের সম্বন্ধে। আর এখানে আল্লাহ রাসূলের সম্বন্ধেই বললো, এই আয়াতে না অন্য কিছু বললো, আল্লাহ নবীর সম্বন্ধে বললো। এমন একজন যার বন্ধু, এত তার প্রেমিক যে নিজে আল্লাহ এবং ফেরেশতা, নূর এবং মালায়েকা সকলেই আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের হিসাব নিকাশ যদি করা হয়, আমরা এই মিলাদুল নবী, নবী দিবস আসছে, রাস্তায় ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়া হলো, ওই কিছু লোক করলো, কিছু লোক এক বিরিয়ানি করে খেয়ে নিল, কেউ মিষ্টি বিতরণ করলো, এইরকম করে একটা সিস্টেম চলে আসছে। অধিকাংশ জায়গায় এটাই হয়। এইগুলো যে অন্যায়, আমি এর কথা বলছি, আপনি করুন, কিন্তু আজকের দিনের যে গুরুত্ব, আজকের দিনের যে ঘটনা, সেইটাকে অন্তত উপলব্ধি করার জন্য, হ্যাঁ কি না? সে জিনিস আমাদের কোথায়, সেইগুলো সব উঠে গেছে। আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের নীতি, আল্লাহ রাসূলের মিশন, সেইগুলোকে বাস্তবে ফুলফিল করা আমাদের কর্তব্য। না আল্লাহ রাসূল যা বলে গেছেন মানা দরকার নেই, বলবেন তো হ্যাঁ কি না? আল্লাহ রাসূল যেগুলো বলে গেছে মানা দরকার না, দরকার নেই। এই মানাটাই হলো তাকে ভালোবাসা, আর না মানাটাই হলো ভালোবাসা থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। বুঝতে পারলেন? এবার আল্লাহ রাসূল কি বলেছে, আর সহিহ হাদিস আছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই 6টা হাদিসগুলোকে সহিহ হাদিস বলে। এই 6টা হাদিস লক্ষ লক্ষ কথা আল্লাহ রাসূলের রয়েছে। এই লক্ষ লক্ষ কথাগুলোকে যদি আমরা একটা একটা করে বাস্তব জীবনে চলার পথে যদি এটা পাথেয় করে নিই, তাহলে পৃথিবী দেখেন অশান্তি নামক যে শব্দটা কর্পূরের মতো উড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বদল নেব না, আল্লাহ রাসূলের কোন আদর্শ নীতি আমরা নেব না। ফলে যখনই আমরা আল্লাহ রাসূলের আদর্শ নীতি থেকে মুখটাকে ঘুরিয়ে নেব, তখন বাস্তব জীবনে চলার পথে যত রকমের অশান্তি আমাদের মধ্যে দানা বাঁধতে শুরু করবে।
আল্লাহ রসুলের যে রাস্তা, সেই রাস্তাটা কি আল্লাহর কাছে যাওয়ার রাস্তা, ঠিক না বেটি? আর শয়তানের রাস্তা, আল্লাহ রসুলের রাস্তা ছাড়া যদি অন্য রাস্তায় যাওয়া যায় তাহলে সেটা কি হবে না শয়তানের রাস্তা। আল্লাহ রসুল সাহাবাদের বলেছিলেন একটা সোজা দাঁড়ি টেনে, বলেছিলেন এই সোজা দাঁড়িটা যে টানলাম এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই হাজারো এতে কিন্তু রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তাগুলো কার রাস্তা না শয়তানের রাস্তা, বিভ্রান্তিকর রাস্তা। আজও আমরা বিভ্রান্তির বেড়া জালে, আর এই বিভ্রান্তির বেড়া জালে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি না খাই। আজও বলি আমাদের পাড়ার মেম্বার যা বলেছে এটাই ঠিক, আজও বলি ওই দাতাল মাতাল নেতা যা বলেছে এটাই সঠিক, আমরা বলি না বলিনি? আমরা আজও আল্লাহ রসুলের দামানকে ছেড়ে দিয়ে শয়তানের যে দামান আমরা জোর করে ধরে দিয়েছি, ফলে যা হবার তাই হচ্ছে। আজকে সারা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মুসলিম জাতি বিভিন্ন জায়গায় গোটা পৃথিবীর বুকে শুধু মার আর মার খেয়ে চলে। আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার জায়গায়, আপনার এলাকায়, আপনার মহল্লা আপনি দেখুন যত অশান্তি মুসলিম এরিয়ায় জুড়ে বেশি, এর শুধু একটাই মাত্র কারণ, সে কারণটা হলো যে আপনি আল্লাহ রসুলের রাস্তা থেকে সরে গেছেন। এই আল্লাহ রসুলের রাস্তা যখনই ছেড়ে দেবেন শয়তান আপনাকে চারদিক থেকে আপনাকে ঘিরে ধরবে, আক্রমণ করতে শুরু করবে। বোঝা যাচ্ছে কথা? আপনি ভাবছেন যে আমি যা করেছি সব ঠিক, কোনো ঠিক নয়। আপনি কি করবেন, কেমন করবেন, কিভাবে করবেন, কোন পথে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে উঠবেন, কিভাবে নিঃশ্বাস নেবেন, জন্মলগ্ন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত এবং মৃত্যুর পরবর্তী সময় কি হবে প্রত্যেকটা ডিটেইল আপনাকে আলোচনা করে দিয়ে গেছে প্যারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? কিন্তু যখনই আমরা ওটাকে দূরে সরে যাব তখনই বড় রাস্তাগুলো কি হবে না শয়তানের রাস্তা হয়ে যাবে। আমরা কিন্তু বারবার সেই শয়তানের রাস্তা দিয়ে চলছি। বাবাজি সব সরে 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 জায়গায় বাইরের লোক বুঝতে পারছি, আমরা কিন্তু সেই শয়তানের রাস্তাকে আঁকড়ে ধরেছি। মানুষের তৈরি জীবন বিধানকে নিয়ে, মানুষের দেওয়া আদেশ উপদেশকে নিয়ে, মানুষের দেওয়া নির্দেশকে নিয়ে আমরা আমাদের জীবনকে চালাবার চেষ্টা করি। আল্লাহ বলছেন না তোমাদের জীবনে চলার জন্য গাইড বুক হিসাবে আমি আল কোরআনকে পাঠিয়ে দিয়েছি। কোরআন হলো সম্পূর্ণ জীবন বিধান, কোরআন হলো সম্পূর্ণ জীবন বিধান। যে কথা কোরআনের সঙ্গে মিল হয়নি হাদিসে, সে হাদিস ভুল বা যা। কথা কি বোঝা গেল? কারণ কোরআনের বিরুদ্ধে হাদিস যেতে পারে না। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমি যা করি, আমি যা বলি, আল্লাহ আমাকে যা বলায়, আল্লাহ আমাকে যা করে আমি তাহলে আল্লাহ কোরআনের বিরুদ্ধে যেতে পারে? কোরআনটাই তো আল্লাহ। বোঝা গেল? সামান্য একটা ব্যাপার। কোরআন কার? আল্লাহ। হাদিস কার? রাসূলের। তাহলে কোরআন যা বলেছে হাদিস তারই একটা কপি। হাদিস কোরআনের বাইরে যেতে পারে না।
যদি চলে যায় হাদিসটা যে কোরআনের বাইরে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে চলে জাল বলে ঘোষণা হয়ে গেল। বুঝে যাচ্ছে? তাহলে আল্লাহ রসুলের যে ক্রিয়া, আল্লাহ রসুলের যে আদর্শ নীতি চিন্তা আমরা চলার পথে পাথেয় করে নিই, তাহলে ওটা দেখা যাবে ওটা আল্লাহ রসুলের আদর্শ নীতি না, ওটা আল্লাহর আদর্শ নীতি, কোরআনের অনুকরণ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, এতটা দূরে সরে গেছি, এতটা দূরে সরে গেছি যে কোটি কোটি বছর দূরে কোন গ্রহ থাকলে মাইক্রোস্কোপ দিয়ে এখান থেকে দেখলে তাকে খুঁজে পাওয়া যাবে। তো আপনার আর আমার ইমানকে যদি 1000 গুণ শক্ত যদি মাইক্রোস্কোপ নিয়ে আসা হয় তো ইমান খুঁজে পাওয়া যাবে না। আমরা এত ইমানের পাকা, একটা শুধু চায়ের দোকানে কালিয়ে দেবে, সকালবেলা তোমার বিচার উল্টে যাবে, পাল্টে যাবে। খালি ইমানের আমরা মোকাবেলা নাই, ইমান কত আমাদের মজবুত, যে ইমানের মজবুত নয়। তখনকার যুগে 1 টাকা 2 টাকা দাম ছিল অনেক, না বুঝতে পারলেন? আমাদের ছোটবেলায় আমরা যখন এই প্রায় 7-8 বছর বয়স, তখন দেখেছি যে 5 টাকার বাজার নিয়ে আসা মুশকিল। 5 টাকা শুধু বাজার, 2 ব্যাগ বাজার নিয়ে আসা মুশকিল। বুঝতে পেরেছেন? এখন 500 টাকা যদি নিয়ে যান আপনার ব্যাগ ভর্তি হবে না, একটা ব্যাগ ভর্তি হবে। কথা ঠিক না বেঠিক? তখন 5 টাকার দাম প্রচুর। 5 টাকার বাজার করলে সারা সপ্তাহ চলে যাবে। ভাইপো 2 চাস্তো ভাই ঝগড়া হয়ে গেছে, 2 চাস্তো ভাই ঝগড়া হয়ে গেছে। বিচার কে করবে? মুরব্বী অর্থাৎ চাচা। চাচাকে যে ধরেছে, চাচা ও আমাকে মেরেছে, ধরেছে, এই করেছে, কাল থেকে আপনি একটা মুরব্বী, ঘরের মুরব্বী, আপনি বিচারটা করবেন। চাচা বললো ঠিক আছে, এটা তো অন্যায় কথা, যেভাবে ও তুমি করলে তো অন্যায় করেছে তোমার, ঠিক আছে আমি কাল বিচার করে দেবো, এই সময় তোমার থেকো, আমি বিচার করবো। চাচা ঠিক আছে, আমি তাহলে যাই, কালকে বিচারটা করে দিও। আর এই 3টে টাকা তুমি চা পানি খাবে, তুমি মুরব্বী মানুষ, চা পানি খাবে, 3টে টাকার দাম অনেক। তখনকার তুমি না, যখনই সে বেরিয়ে তার চাষা ভাই বলে হঠাৎ করে চাচার কাছে গেল কেন রাখতে বেলা, তাহলে কিছু আমার বিরুদ্ধে নালিশ করেছে। এই চাষা ভাই আবার যে বলবো, চাচা তোমার সঙ্গে কথা আছে। কি কথা? না, ও এইভাবে আমার উপরে জুলুম করেছে, মেরেছে, ধরেছে, গালাগালি করেছে, কাল বিচার তোমার তৈরি। তুই মুরব্বী মানুষ, তোমাকে বিচার বলা, এটা তো অন্যায় কথা, তাকেও বললে এটা অন্যায় কথা, একেও বললে এটা অন্যায় কথা। ঠিক আছে আমি কাল বিচার, তোমরা থেকো দুজন। ও চাচা আমি যাচ্ছি, আর 5টা টাকা রাখো, চাপান না, বুঝতে পারলো? আর 2 টাকা দিল, এ দিল 3 টাকা, এ দিয়েছে 5 টাকা। বিচার বসে গেল। পরের দিন চাচা উভয় পক্ষের কথা শুনলো, শুনে যে 5 টাকা দিয়েছে তার পক্ষে রায় দিল না। বোঝা গেল? তখন যে 3 টাকা দিয়েছে সে তখন বলছে, চাচা এই রায়টা দেবার আগে কি একটু দেখো, কি 3টা আঙুল কি বলছে, একটু দেখে করো, চিন্তা ভাবনা করে বলছে। চিন্তা ভাবনা কি করবো ভাই, বাবা কি 5 পি পাঞ্জাতনে এখানে সব কাজ শেষ করে দিয়েছি না, বুঝতে পারলেন? এখানে পাঞ্জাতনি সব কাজ শেষ করে দিয়েছে, না 5 টাকা 3 টাকা দিয়ে হবে। তা এই পরিস্থিতি এখন এসে গেছে না, আসেনি? যদিও এটা গল্প রূপ, বর্তমানে এই অবস্থা এসে গেছে না, আসেনি? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আল্লাহ রাসূলের দামান ধরতে হবে।
আমরা সকলেই ইহুদি শুনে চালাই, মাইক একদম প্রচুর চালানো, কি গো रसूल का दामन नहीं छोड़ेंगे। What is your definition for দামন? দামনটা কি? দামন হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের নীতি, আল্লাহ রাসূলের ভাবনা, আল্লাহ রাসূলের যে ভিশন যে রয়েছে সেইটাকে আমরা আঁকড়ে ধরলাম, সেটাকে দামন বলা। আজ থেকে ওয়াদা করছে আল্লাহ রাসূলের দামন ছাড়বো না, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়বো না, আল্লাহ রাসূলের নীতি ছাড়বো না। কি আল্লাহ রাসূল বললেন, গরিবের উপর তোমরা হক মেরো না, গরিবের উপর অত্যাচার করো না, এতিমের উপর অত্যাচার করো না, প্রতিবেশীর উপর অত্যাচার করো না, এমনকি যদি যে কোনো আল্লাহর সৃষ্টি জীব তার উপর অন্যায় অবিচার করো না, যদি করো তার বিচার দিতে হবে। বুঝতে পারলেন? আমরা তো সবই করি না, যত রকম গরিবের উপর অত্যাচার করা যায়, এতিমের উপর অত্যাচার করা যায়, অসহায় মানুষের উপর অত্যাচার করা যায়, মানুষকে কিভাবে ঠকানো যায়, আমরা সব সময় এই চিন্তায় বিভোর হয়ে যাচ্ছি। কথা ঠিক না ঠিক? এটা কি ইসলাম? এটা কি মুসলমান? হ্যাঁ, আল্লাহ রাসূলের আদর্শ দিকে আসুন, তার দামনকে ভালো করে ধরুন। আল্লাহ রাসূলের দামন ধরি খাজা সাহেব হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরি গসপাক হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে নিজামউদ্দিন হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে কুতুবউদ্দিন হচ্ছে, আল্লাহ রাসূলের দামন ধরে বিজরে হাফি হচ্ছে, আল্লাহ রাসূলের দামন ধরে হযরত মাওলা আলী হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে ওমর ফারুক হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে ওসমান গনি হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে হযরত ইমাম হাসান হুসাইন হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে হযরত জাইনুল আবেদিন হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে হযরত ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, আল্লাহ রাসূলের দামন ধরে জনাব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে। এই রকম করে বিশ্বের নবী রাসূল গাউস কুতুব যা হয়েছে দরবেশ যত পৃথিবীতে এসেছে সব রাসূলের দামন ধরে এসেছে। আর তুমি আমি দামন ছেড়ে দিয়ে বসে আছি। হ্যাঁ, আজকের দিনে দেখবেন বেশ কিছু জায়গায় মানুষ আর টিকতে পারবে না। কেন? 3খানা ঘর 30খানা বক্স, 3খানা ঘরে 30খানা বক্স লাগিয়ে দিল। সেই 3খানা ঘর না গোটা পাড়াটা কাঁপে না? হ্যাঁ, আপনি কি বোঝাতে চাইছেন, কি দেখাতে চাইছেন? এটা ইসলাম? হ্যাঁ, ঘরের কাজগুলো থরথর করে কাঁপবে। আমাদের এই বাস স্ট্যান্ডে কিছুদিন আগে একটা রামনবমী বিসর্জন হল, তাতে প্রায় 50-60খানা রুটি বক্স লাগানো হয়েছে। আমি ওখানে উপস্থিত ছিলাম, যখন চলছিল তখন দোকানের যে মালপত্রগুলো পাশাপাশি সব পড়ে যাচ্ছে, সমস্ত থরথর করে কাঁপছে। বুঝতে পেরেছেন? আপনি বিকট শব্দ করে একটা মানুষের ঘুম ভাঙিয়ে দেবেন, অসুস্থ মানুষের আরো অসুস্থ করে দেবেন। হার্টের যদি কোনো মানুষের অসুখ থাকে সেটা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মারা যাবে। ইসলাম কি তাই শিখিয়েছে যে আপনি এমন কিছু আনন্দ করুন যে মানুষের সর্বনাশ হয়ে যাবে? যে কিন্তু আজকের দায়ী হচ্ছে এমনও কিছু জায়গা যে নবী দিবস আপনি পালন করবেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার। কিবা রাস্তা আটকে, গাড়িগুলোকে সব আটকে, অনেক জায়গায় চাঁদা কাটে। অন্যান্য ধর্মের মানুষ যেমন সব চাঁদা কাটে এই পুজোর জন্য, ওই পুজোর জন্য কাটে, তো এখনো কিছু জায়গা মুসলিম এরিয়াতে তারাও চাঁদা কাটতে শুরু করে। সারা রাত ধরে ওইভাবে বক্স চালালো, সকালবেলা বললো আমরা নবী দিবস পালন। এটা কি নবী দিবস পালন হলো? হ্যাঁ, জেনে রাখলেন আল্লাহ রাসূলের পরিষ্কার একটা হাদিস, আল্লাহ রাসূলের যত হাদিস আছে
সেই হাদিসের মধ্যে এই কথাই বলা আছে যে মানুষের এতটুকু এক জাররা যদি কোনো মানুষ অন্যায় ভাবে তার উপর জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন তার জন্য সুপারিশ করব না, তার উপরে কোনো ধারণা থাকবে না। আল্লাহ বলছেন আমার সৃষ্টিকে যদি ভালো না বাসো, আমার ভালোবাসার আশা তোমরা করবে না। বুঝে গেল? ভালোবাসতে হবে না, ভালোবাসতে হবে না মানুষ। ভালোবাসা মানে ওই তার কানের কাছে যে 50 খানা বক্সা দিবে, সারা রাত হই হই করবে। বাবাজি এ থেকে একটু বোঝার চেষ্টা করুন, আর আল্লাহ রসুলের দামানকে ধরার চেষ্টা করুন, আল্লাহ রসুলের রাস্তায় চলার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষকে আল্লাহ রসুলের রাস্তায় চলার যেন তৌফিক দান করেন। আমাকে